অষ্টসিদ্ধি নবনিধি দাতা শ্রী শ্রী হনুমানজির এই পুণ্য জন্মতিথিতে তাকে জানাই কোটি কোটি প্রণাম। নমস্কার, পূজারীতি কথা এই চ্যানেলের তরফ থেকে আজ শ্রী শ্রী হনুমানজির জন্মজয়ন্তীতে সকলকে জানাই আন্তরিক আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। আমরা এই হনুমান জয়ন্তীর দিন অর্থাৎ দেবী আঞ্জনী পুত্র আঞ্জনেয়ার জন্মদিনে আমরা আমাদের সাধ্যমতো তার উদ্দেশ্যে তো পূজা নিবেদন করবই, আর ঘরের মধ্যে আমরা যদি বাড়ির মঙ্গলের জন্য এবং আমাদের উন্নতি, ধন সম্পদ, সমৃদ্ধি, নাম যশ সব কিছুর বৃদ্ধির জন্য আমরা এইভাবেও পূজা নিবেদন করতে পারি। যেরকম ঘরের ভেতরে যে কোনো, আসলে এখন তো সকলেরই ঘরের সংকলন, তো যাই হোক, যার যতটুকু জায়গা আছে, যদি ঘরের কোণাগুলো ঠিকমতো খালি না থাকে তাহলে ঘরের মেঝেতে আমরা এরকম একটি আসন পেতে নেব। তার উপরে একটি এই লাল রঙের কাপড় আমরা বিছিয়ে দেব। তার উপরে বাবা শ্রী হনুমানজির একটি পাদুকা আমরা অর্পণ করে স্থাপন করব, এবং যদি তার বিগ্রহ বা হনুমানজির থাকে সেটাও আমরা স্থাপন করতে পারি। বিগ্রহ হোক, ছবি হোক, একটা কিছু স্থাপন করা যেতে পারে। মূল বিষয় হলো শ্রী শ্রী হনুমানজিকে আমাদের সীতা দেবী অর্থাৎ মাতা জানকী বলেছিলেন, অষ্টসিদ্ধি নবনিধি কে দাতা আসবর দেনু জানকী মাতা। অর্থাৎ আমাদের জানকী মাতা আমাদের শ্রী হনুমানজিকে, শ্রী শ্রী আঞ্জনেয়াকে তিনি অষ্টসিদ্ধি এবং নবনিধির অধিকারী করেছিলেন, এই আশীর্বাদ দান করেছিলেন। নিধি, এই নবনিধি হচ্ছে আধ্যাত্মিক এবং পারলৌকিক বা সাধনা বা তপস্যার দ্বারা আমাদের যে আত্মিক শক্তি আমরা অর্জন করি, সেই নবনিধির মধ্যে অক্ষতকে আমরা বস্তুগতভাবে, অক্ষত মানে হচ্ছে অক্ষয় চাল, নিখুঁত চাল, সেই অক্ষতকে আমরা নবনিধির প্রতিনিধি হিসাবে গণ্য করি। আর এই চালকে আমরা 8 ভাগে, ঘরের 8 দিককে কেন্দ্র করে আমরা 8 ভাগে এই চালকে অর্পণ করব। এই দিন এক মুঠ করে ছোট ছোট বাটিতে করে আমরা ঘরের 8 দিকে রাখতে পারবো। আর 8টি প্রদীপ জ্বালিয়ে 8 দিকে মুখ করে আমরা এই প্রদীপকে 8 দিকে 8টি কোণায় স্থাপন করব। তো 8টি কোণা যদি স্থাপন না করতে পারি তাহলে আমরা শ্রী শ্রী হনুমানজির সামনে অথবা যে কোনো 8 দিকের কোণায় বা ঘরের মাঝখানে আমরা 8টি দিককে কেন্দ্র করে উল্লেখ করে আমরা প্রদীপ জ্বালিয়ে দেব। স্কন্দ পুরাণ এবং বিভিন্ন পুরাণে উল্লেখ আছে, কঠোর তপস্যা, সাধনা, ভক্তির দ্বারা আমরা অষ্টসিদ্ধি লাভ করতে পারি। তো এই অষ্টসিদ্ধি লাভ করা এতটাই কঠিন বিষয় যা আমরা সংসার জীবন পালন করে তা হয়তো অর্জন করা সম্ভব নয়, কিন্তু তার কিছু কিছু নিয়ম রীতি আমরা কিন্তু আমাদের সাধনা হিসাবেই আমরা যেটাকে লাভ করতে পারবো আমাদের জীবনের প্রত্যেক দিনের পরিচর্যার মধ্য দিয়ে। তো এই অষ্টসিদ্ধি হলো অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিত্ব, বশিত্ব। আসলে এই 8টি গুণ যার ভিতরে থাকবে, অর্থাৎ ক্ষমতা, গুণ হচ্ছে ক্ষমতা। অনিমা মানে অণু থেকেও যে ক্ষুদ্রতম অংশে নিজেকে পরিবর্তিত করতে পারবে। লঘিমা মানে হচ্ছে হালকাতর, একেবারে হালকা
বাতাসে বায়ুতে কণা হিসাবে ভাসার যার ক্ষমতা থাকবে। মহিমা গরিমা আমরা তো জানি, মহিমা নিজের নাম যশ সেই জায়গায় সেই যশকে অর্জন করার ক্ষমতা থাকবে। গরিমা নিজের গর্ব, এমন সততার সঙ্গে ন্যায়পরায়ণতার সঙ্গে এমন বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে যার দ্বারা আমাদের গরিমা বৃদ্ধি পাবে। প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিত্ব, বশিত্ব, এই 4টি গুণও আমরা এই অষ্টসিদ্ধির মধ্য দিয়ে লাভ করতে পারি। মাতা জানকী হনুমানজিকে এই যে আশীর্বাদ করেছিলেন তার দ্বারাই কিন্তু লঘু শরীরে তিনি বিভিন্ন জায়গায় লঙ্কাপুরীতে প্রবেশ করতে পেরেছিলেন। আর লঘিমার দ্বারা তিনি কিন্তু সমুদ্র পার করতে পেরেছিলেন এবং এই বাতাসে ভর করে গিয়ে তিনি কিন্তু গন্ধমাদন পর্বতও তুলে আনতে পেরেছিলেন। এই যে বিশাল ক্ষমতা, এই বিশাল শক্তি শ্রী শ্রী হনুমানজির কাছ থেকে আমরা লাভ করার জন্য বারবার প্রার্থনা জানাতে পারি, কিন্তু এই ক্ষমতা আমাদের পক্ষে এতটা অর্জন করা সম্ভব না, সেটা আমরা সকলেই বুঝতে পারি বা জানি। কিন্তু তার আশীর্বাদের গুণে আমরা কিন্তু এই শক্তিগুলির কিছুমাত্র অন্তত আমাদের ব্যক্তিগত জীবনে অবশ্যই লাভ করতে পারি। তাই শুধুমাত্র তার জন্মদিনেই নয়, তার বিজয়ের দিনেও এবং তার প্রত্যেক দিন, বিশেষত তার জন্মবার মঙ্গলবার এবং শনিবারে আমরা শ্রী শ্রী হনুমানজির বা আঞ্জনাইয়ার উদ্দেশ্যে আমরা আমাদের মন্দিরে গিয়েই হোক কি আমাদের ঘরের ভেতরেই হোক, আমরা কিছু না কিছু মঙ্গল আচরণ করতেই পারি। এবং সবথেকে বড় কথা, বাড়ির ভেতরে যদি আমরা ঘরের 8টি কোণাকে সবসময় শুদ্ধ রাখতে পারি, সবসময় তার এই 8টি কোণাকে, অর্থাৎ 10 দিক যেমন হয় তেমনি অষ্টকোণাতে আমাদের যে বাস্তুর যে অষ্টকোণ, সেই অষ্টকোণকে সবসময় আমরা প্রদীপের দ্বারা আলোকিত করে রাখব এবং তাকে বন্দনা করব, ধূপ জ্বালিয়ে ধুনো দিয়ে তার বন্দনা করব। এবং এই অক্ষত কিন্তু আমরা এই 8টি কোণে এক মুঠ করে আমরা নিবেদন করব এবং সেই চাল তুলে নিয়ে গিয়ে হয় কোনো গাছের গোড়ায় দিয়ে আসব অথবা কোনো দরিদ্র ব্যক্তিকে তা আমরা দিয়ে দিতে পারবো। এবং এই আচরণের মধ্য দিয়ে এবং হনুমান চল্লিশা পাঠের মধ্য দিয়ে আর প্রতি মুহূর্তে এই সংকট মোচন প্রভু কর্তা এবং কার্য সিদ্ধিদাতা এই হনুমানজির উদ্দেশ্যে আমরা যদি তার চরণে ভক্তি নিবেদন করতে পারি, বিশ্বাস রাখতে পারি, ভরসা রাখতে পারি, তাহলে আমাদের পরিবারের মধ্যে সব সময়ের জন্য সুখ এবং শান্তি এবং মঙ্গল তা সবসময় বিরাজিত থাকবেই থাকবে।